এমন ভজনে গুরু ধরে কোথায় যাইয়া রে এই জগতে যারা দয়ালকে হারাইছে বোঝে আমার সোহাগ বাজার। কবি বাবাকে প্রত্যেক বছর দেয়া দেখতো, এই বছরও যাবে। কত মানুষ দরবারে থাকবে, কিন্তু আমার কবির বাবারে দেখার সাধ্য আর নাই। দীনবন্ধু দয়াল বন্ধু যদি কাউকে ছেড়ে চলে যায়, দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি একত্রিত করা হয়, আর সেই পরম বন্ধুটাকে দেখার পাওয়ার ভাগ্য। তাই জানি না এই পাপি তাপি নিদান, এই নাদানকে দীনবন্ধু দয়া করে একটা বার এসে দেখা দেয় কিনা। রনে বনে জঙ্গলে দীনবন্ধু দয়াল বন্ধু তুমি যেখানেই থাকো, তোমার ভক্তের ডাকে তুমি একটি বারের জন্য হইল নাদানের বাসরে তুমি আসি। গুরু ভক্ত এমন একটা খেলা, দুনিয়ার সমস্ত প্রেম একসাথে করলেও গুরু ভক্তের প্রেম কখনো এক হবে না। গুরু আপনাকে রাস্তায় ঘোরাবে, বনে ঘোরাবে, জঙ্গলে ঘোরাবে। ঘুরতে 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 একটা সময় আসবে আপনার দুঃখের কোনো অবসান হবে না। পরীক্ষা করার জন্য যে দয়াল কত কষ্ট দিবে ভক্তকে, এটা একমাত্র দয়ালই জানে। কবিয়াল রশিদ সরকারের নাম শুনছেন না বাবা? ওনার গুরু যিনি দয়াল বাবা তুলাচান রহমতুল্লাহ আলাইহি। তুলাচান শাহ বাবার ভক্ত ছিল একটা, নাম তার ভ্রমর পাগলা। একটি নয়, দুইটি নয়, 12টি বৎসর পীরের বাড়িতে ডিউটি করছে। কি পীরের বাড়ির ময়লা আবর্জনা বাথরুম পরিষ্কার করছে। কত মানুষের কত লাথি উষ্টা খাইছে। এত লাথি উষ্টা, এত আঘাত পাওয়ার পরেও কখনো দুঃখ নেয় নাই পাগলা। হঠাৎ করে একদিন ডাক দিয়া তুলাচান বাবা ভ্রমর পাগলাকে ডাক দিয়া কয়, পাগলা রে, তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না, তুই চলে যা তোর বাড়িতে। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, দয়াল, দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি সইতে পারি। আমি এত কষ্ট সহ্য করেও যখন আপনার মুখটা আমি দেখতাম, আমার অন্তরের জ্বালাটা জুড়াই যাইতো বাজান। আজকে আপনি আমাকে বলেন আপনার বাড়ি থেকে আমাকে বের হয়ে যাইতে। দয়ালের আদেশ কি আর অমান্য করা যায়? কয়, আমি তোরে একটা কথা কইলাম, তুই কিন্তু কোনো কাজকর্ম কইরা খাইতে পারবি না বাবা, তোর একটা ডিউটি আছে, তুই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাবি। দেখছেন, 12টা বছরে তো কষ্ট করার পরেও দয়াল আবার ডাক দিয়া কয়, তোর আর কোনো ডিউটি নাই, তোর একটাই ডিউটি, তুই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাবি। সবাই চলে গেল যে যার মতে। ভ্রমর পাগলা বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, দিন আনে দিন খায়, পাইলে খায়, না পাইলে না খায় থাকে। 1টা বছর পার হয়ে গেল।
একটা চিঠি আসলো। ভ্রমর পাগলা লেখাপড়া জানে না। চিঠিটা বুকে নিয়া শুধু দুটি চোখের পানি ছাড়ে আর মনে মনে কি যেন কয়, শুধু কান্দে আর কান্দে। ভ্রমর পাগলার স্ত্রী ডাক দিয়া কয়, আমি একটা জিনিস দেখি স্বামী, আজকে কয়টা দিন হয়ে গেল আপনি একটা চিঠি হাতে নিয়া শুধু দুটি চোখের পানি ফেলান। কয়, বুঝবি না, এই চিঠির মধ্যে যে আমি আমার মুর্শিদের গন্ধ পাই, আমি যে আমার দয়ালের গন্ধ পাই, কিন্তু আমার দয়াল কি লিখছে এটা তো আমি জানি না। স্ত্রী কয়, স্বামী আপনি তো পড়াশোনা জানেন না, আপনার অনেক গুরু ভাই আছে, তাদেরকে যাই আপনি চিঠিটা দেখান, কি লিখছে দয়াল। দৌড়াইয়া গুরু ভাইয়ের কাছে যাইয়া কয়, ভাই আমি তো লেখাপড়া জানি না, এই চিঠির মধ্যে আমার দয়াল কি যেন লিখছে, চিঠির মধ্যে আমার পীরের গন্ধ পাই আমি, আমার একটু পইরা শুনাইবা। কয়, তেমন কিছু না। চিঠিটা হাতে নিয়ে পইরা বাবার বাড়িতে রুসের দাওয়াত করছে। ভ্রমর পাগলা একটা চিৎকার করে মাটির মধ্যে লুটায় পড়লো, আমি নিজেই ভিক্ষা করে খাই, আমার কাছে দিন আনি দিন খাই, একটা টাকাও নাই, আমি কি নিয়ে আমার মুর্শিদের বাড়িতে যাব, আমার কাছে তো ভাড়াটুকুও নাই। তরিকার ভাইরা কয়, পাগলা তুই কোনো চিন্তা করিস না, আমরা যদি যাই তোরে কি রাইখা যাবো রে পাগলা, তোরে নিয়েই যাবো, তোরে নিতে তো ভাড়া লাগবো, তুই একটা কাজ করিস, আমরা যে ভক্তবিন্দুরা চাউল ডাল উঠামো, এটা তুই এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবি, মাথায় করে নিয়ে যাবি, যেমন কোথাও ওরকম কাজ। পুরুষের দিন যখন গুরু ভাইরা পীরের বাড়িতে যাবে, রওনা হইল, কত খুশি কত আনন্দ, আজকে কত বছর পর আমি আমার মুর্শিদের রূপটা দেখব। এই চাউল ডাউল ভ্রমর পাগলা মাথায় করে নিয়া বাসের মধ্যে উঠাই দিছে। গুরু ভাইদের মধ্যে কিছু লোক আছে না একটু ভিন্ন ধর্মী, একজনে কই, পাগলারে নিমো, গাড়ি ভাড়া লাগবো, ফাও ফাও টাকা নষ্ট করার দরকার আছে, যেই টাকা দিয়া পাগলারে নিয়ে যাবো ওই টাকাটা নিয়ে আমি আমার পীরের হাতে দিব। কয়, কি কয়া তারে দূর করা যায়, কিছু টাকা হাতে দিয়া কয়, পাগলা পীরের বাড়িতে যাবো তো আগরবাতি মোমবাতি লাগবো, তুমি একটু যাইয়া বাজার থেকে নিয়ে এসো। পাগলা তো সরল মনের মানুষ, আগরবাতি মোমবাতি আনতে চলে গেছে, আইসা দেখে গাড়িও নাই, গুরু ভাইয়েরাও নাই, চিৎকার দিয়ে মাটির মধ্যে লুটে পড়লো, দয়াল তুমি বলেছো আপন রক্তের ভাইও আপন হয় না, কিন্তু গুরু ভাই অনেক আপন আত্মার হয়, আজকে সেই গুরু ভাইরা আমাকে ফালাই চলে গেল, তোলা চান তুমি দেখো দয়াল, আমি আজকে হাইটা হইল তোমার বাড়িতে আমি যাব। এদিক দিয়া ভক্তবৃন্দরা যায় পীরের বাড়িতে হাজির। দয়াল ডাক দিয়া কয়, এত মানুষ রে দেখি, আমার ভ্রমর পাগলারে যে দেখি না, আমার পাগলারে দেখি না, তোমরা অমুক গ্রামের লোক না, তোমরা আমার পাগলারে কি দেখছো? কয়, না পাগলারে দেখবো কেমনে, পাগলায় কই থাকে আমরা কি জানি, পাগল মানুষ কই থেকে কই যায়। দয়াল মুস্কি হাসি দিয়া কয়, ভক্তরে তোরা যদি আমার পাগলারে না দেখতি, এই চাউল ডাউল আমার বাড়িতে আসলো কেমনে, এই চাউল ডাউলের মধ্য থেকে আমি আমার পাগলার গায়ের গন্ধ পাই, আমি আমার পাগলার শরীরের গন্ধ পাই। কে কোথায় আসুস, তোরা বাড়ির দরজাটা খুলে দে, গেটটা খুলে দে, আমার পাগলা যে আমার কাছে আসে। ভ্রমর পাগলা হাঁটতে 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 পীরের বাড়িতে এসে হাজির। দয়ালের পায়ে ভক্তি দিয়া পড়ছে, দয়াল আমার ভক্তি নিবেন।
সাইয়া দেখে তুলা চাঁদের পাও ফাইটা রক্ত পড়ে। পাগলা কয়, বাজান এত দূর থেকে হাইটা আসলাম আমি, পাও ফাইটা তো রক্ত পড়ার কথা আমার, কিন্তু আপনার পাও ফাইটা রক্ত পড়ে। কয় বাবা রে, তুই যখন চিৎকার দিয়ে কইছিলি বাজান তুমি যা করো আজকে তুমি আমাকে পার করে নিয়ে যাইবা, আমি হাইটা হইল তোমার বাড়িতে যাব। পাগলা রে, তুই তো তোর পাও দিয়ে হাঁটস নাই রে পাগলা, আমি তুলা চাঁদের পাও দুইটা দিয়েই তুই হাইটা আইছিস। গুরু ভক্তের খেলাটা বুঝা বড় দেয়। রনে ঘুরাবে, বনে ঘুরাবে, জঙ্গলে ঘুরাবে, গাছতলায় ঘুরাবে, তাই বলে বিশ্বাস হারানো যাবে না। তাই সেখান থেকে উদ্দেশ্য করে একটি গান, আমি জানি না আমার কবির বাবা আপন পরম বন্ধুর বাসরে লুকায় আছে, কোথায় গিয়ে আমি আমার দীনবন্ধু আমার কবির বাবার দেখা পাবো। কোথায় যাইয়া ভজন গুরুধাম তোরে কোথায় যাইয়া রে ভজনে কবির টান তোরে কোথায় যাইয়া রে
বইলা রে কবির বাবা ওরে বুঝিয়ে দি দয়া